সামনে যাকে দেখছেন এর নাম বন্ধু প্রসাদ দত্ত। 25 বছর বয়স, অ্যাবনর্মাল চাইল্ড। মায়ের যখন 40 বছর বয়স সেই সময় বাচ্চাটা অ্যাডাপ্ট করে। তার কারণ আগে দুটো বাচ্চা ওদের ছিল, দুটো মেয়ে ছিল। বড়জন সুইসাইড করেছিল, ছোটজন অ্যানাসি কার্বাঙ্কাল হয়েছিল, অপারেশন করতে যেয়ে নানান রকম পয়জনাস ক্রিয়েট করে মারা গেল, যার ফলে ওর বাবা 3 টাইমস বাবার স্ট্রোক হলো। তারপরে স্ট্রোক হয়ে সেও এখন মেন্টালি শকড হয়েছে, নার্ভ ডিপ্রেসড হয়েছে এবং সেও পা টেনে টেনে হাঁটে। হাড় নিয়ে অপারেশন করেছিল তার বাবা। মায়ের ওভারিয়ান সিস্ট অপারেশন করেছিলেন, থাইরয়েড আছে, হেমারয়েড আছে। এই ছেলেটি যে এতক্ষণ বসে আছে আমার কাছে, ও কিন্তু আমার কোনো কথার উত্তর দেয়নি। সমস্ত কথা বলেছে ওর মা, এবং ওর মা বলল ও বন্ধুদের নাম বলতে পারে কিন্তু নিজের নাম বলে না। সেটা বললেন তো, নিজের কোনো নাম এসে বলে না। ও রাত্রে যখন ঘুমায় ডগ লাইক স্লিপ করে, মানে পাটা কুকুরকুণ্ডলি করে ঘুমিয়ে থাকে। দিনেও যখন ঘুমায় ঠিক সেভাবে ঘুমাবে। মাঝে মাঝে রাত্রে স্ক্রিমিং করে, চিৎকার করে কেঁদে ওঠে, হয়তো ভয় পায়, কিন্তু সে তো কিছু বলতে পারে না। ছোটোবেলায় চক পেন্সিল এই সমস্ত খেত, তাই তো বললেন তো। ছোটোবেলায় দুবার ওর হেড ইনজুরি হয়েছিল। বাঁশ লেগেছিল একবার মাথায়, বললেন মাথায় বাঁশ পড়েছিল মাথার উপরে, ব্যাম্বু পড়েছিল। আর একবার সিঁড়ির থেকে কাঁচে কেটেছিল, সিঁড়ি থেকে একবার পড়ে গিয়েছিল, হেড ইনজুরি হয়েছিল 2 টাইমস। এর একটা আইকিউ টেস্ট করা হয়েছে, সেখানে আইকিউ টেস্টে 75% ডিসএবিলিটি, এবং ওরা লিখেছে রোগটা হলো ADHD। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে তার যে রোগটা হয়েছে, ওকে যখন জিজ্ঞেস করলাম ঠান্ডা গরমের কেমন বোধ আছে ওর, মা বললো, ও তো বলে না, ও মা বললো যে ওর প্রচণ্ড গরম শরীর, জিহ্বাটা একটু ওয়াটারি আছে, প্রিন্টেড আছে, মাঝে মাঝে মুখ দিয়ে লালা পড়ে। সেটা বললেন তো, হ্যাঁ লালা পড়ে, গালে গন্ধও আছে, মাংস খেতে ভালোবাসে, স্পাইসি ফুড খেতে ভালোবাসে, ঘি ভাত পছন্দ করে। রাত্রে ঘামে, খুব ঘামে, পিঠের দিকে পুরো ভিজে যায় এবং পিলো ওয়েট হয়ে যায়, পিলোটাও ভিজে যায়। সোল পামে এক ধরনের একটা বার্নিং আছে, সেন্সেশন আছে। ঘুমটা ওর ইরেগুলার, ওই দেখুন ঘুমটা ইরেগুলার, ইচ্ছা হলে ঘুমাচ্ছে, ইচ্ছা হলে ঘুমাচ্ছে না, সম্পূর্ণ নির্ভর করছে। খিদে যখন পায় তখন ওর মা বললো যে লাইটের সুইচ জ্বালছে, অফ করছে, পাকা সুইচ জ্বালছে, জানলা দরজা বাড়ি মারছে, মানে কিছু বলে না, কিন্তু ওর বিহেভিয়ারটা দেখেই মা বুঝতে পারে যে ওর খিদে পেয়েছে বা ওর কিছু প্রয়োজন, তাই তো দিদি? তো মানে এটা হলো ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি। এটা রাগ খুব আছে, ইরিটেবল আছে, এই ধরনের পেশেন্ট সাধারণত যা হয় আর কি, ইরিটেবিলিটিদের বেশি থাকে। ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সির জন্য আমরা সিফিলিটিক ম্যানিফেস্টেশনকে যেতেই পারি। মাকসালার কিছু লক্ষণ, হ্যাঁ পড়াশোনা করে না, মা বললো, কিন্তু বই খাতা নিয়ে বসে। সিফিলিটিক ম্যানিফেস্টেশনে আমরা মাকসালা যেতে পারি, লক্ষণ পাচ্ছি। কিন্তু তার আগে যে হেড ইনজুরি হয়েছিল
সেখান থেকে আমাদের আসতে হবে, তারপরে আমাদের ব্রাইটে কার্ভে কিছু ওষুধ দেবো। সেখান থেকে শেষের দিকে এসে হ্যাঁ শেষের দিকে এসে আমরা সিফিলিটিক ম্যানিফেস্টেশনের ওষুধগুলো দেওয়া শুরু করব। তো আগে যেহেতু হেড ইঞ্জুরি ছিল, 2বার করে হেড ইঞ্জুরি হয়েছিল, রক্তও বেরিয়েছিল, মা বললো বাস পড়ে বাসটা মাথায় পড়েছিল, ব্যাম্বু পড়েছিল, রক্ত বেরিয়েছিল, ব্লিডিং হয়েছিল। তো ওখান থেকে আসি আমরা আগে আর্নিকার থেকে আগে আসবো। আর্নিকা অনএম দেবো, আর্নিকা অনএমেই আর্নিকাতেই উল্লেখ আছে যে ইভেন হ্যাঁ বহু ডাক্তার দেখানো হয়েছে। ইভেন দ্য সিমটম ক্যান গোজ অন ইয়ার অর বিফোর ইউ ক্যান ইউজ আর্নিকা। সেখান থেকে আমরা আর্নিকা অনএমটা একটা দিয়ে তারপরে ব্রাইটে কার্ভে যাব। সেখান থেকে চলে আসবো সিফিলিটিক ম্যানিফেস্টেশনের যে ওষুধগুলো আছে সেখান থেকে চুজ করে একটা ওষুধ দেবো। দেখা যাক দেখি কতটা কী করা যায় ওর জন্যে। কিন্তু ওখানে তো আমরা এখানে তো পাচ্ছি 75% ডিসএবিলিটি, জন্মগতভাবে যেটা হয়ে আছে, সেখান থেকে কিছু তো করার নেই। তবে এর মধ্যে থেকে ওকে ভালো রাখার চেষ্টা করতে হবে, যাতে ওটা ডেভেলপড না করে, নিউরো ট্রান্সমিশনটা যাতে ভালো থাকে, যাতে আর কোনো ব্যাড এফেক্ট এখানে না চলে আসে, সেগুলোকে ঠিক রাখতে হবে। দেখা যাক, চেষ্টা করে চেষ্টা করবো আমি যতটা করা যায় ভালো রাখার চেষ্টা করবো। ঠিক আছে।